রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। সোমবার মধ্যরাত থেকে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে আক্তার হোসেনের কাছে যাচ্ছি, তিনি হাসপাতালের সামনে আছেন। আক্তার, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। বিশেষ করে শ্বাসকষ্ট হওয়াতে অতিরিক্ত অক্সিজেন দেওয়া লাগছে, তিনি চিকিৎসাধীন রয়েছে। তবে গতকাল থেকে আমরা যে সংবাদগুলো প্রচার করে আসছি এখনো ঠিক তদ্রূপ স্থিতিশীল রয়েছে, অর্থাৎ উন্নতিও নেই অবনতিও নেই, সেভাবেই রয়েছে। এবং হাসপাতালের যে সিসি অর্থাৎ নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দেশি বিদেশি অর্থাৎ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যে বিশেষজ্ঞ চিকিৎসক 17 সদস্যের যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা হচ্ছে। তার মধ্যে গতকালকেও কিন্তু চীনের একটি বিশেষজ্ঞ দল এসেছে, তারাও দেখেছে এবং তার খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সঙ্গে তারা আলোচনা করেছে এবং চিকিৎসা পরবর্তী ফলো আপ তারা করছেন। এবং এখান থেকে যদি কিছুটা উন্নতির দিকে অর্থাৎ স্থিতিশীল হয়, বিদেশে নিয়ে যাওয়ারও চিন্তা ভাবনা করছে, এমনটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। অর্থাৎ খালেদা জিয়াকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য দেশের বাইরে নেওয়ার যেই একটি প্রক্রিয়া সেটি চলছে। তবে সেটি বলছে যে আসলে খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন যদি আরও কিছুটা উন্নতি হয় তো সেই সাপেক্ষে হয়তো নেওয়া যেতে পারে। তার আগ পর্যন্ত কিন্তু এখানে কিন্তু বেশ গোপনীয়তা রক্ষা করে এবং সতর্কতার সহিত চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন খালেদা জিয়ার সুস্থতার জন্য। আপনি জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বর্তমানেও সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিশেষ করে লাখো কোটি যেই নেতাকর্মী রয়েছে তারাও বেশ উদ্বিগ্ন, তারা বেশ সরব দৃষ্টি রাখছেন যে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিভিন্ন মসজিদে মন্দিরে বিভিন্ন জায়গায় দোয়া প্রার্থনা করা হচ্ছে। তার পাশাপাশি আপনাকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি যে এই খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতায় কিন্তু বোর্ড, হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমরা দেখেছি গতকাল রাতে সরকারের পক্ষ থেকেও কিন্তু তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে মনোনীত করা হয়েছে। যে কারণে আমরা এখন দেখতে পাচ্ছেন যে হাসপাতালের সামনেও কিন্তু একটা বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মধ্যরাত থেকেই দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং নেতাকর্মীদের চলাচল সীমিত করা হয়েছে এবং তাদেরকে আসলে বলা হচ্ছে যে হাসপাতালের সামনে ভিড় না করে তারা যেন দোয়া করেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশা কথা রয়েছে। গতকাল রাতে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন এবং তারা এরপর কিন্তু আবার এসে মধ্যরাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ আপডেট তারা নিয়ে গিয়েছেন এবং সময় সময় বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য। ধন্যবাদ আপনাকে।